বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাধারণত আপসহীন নেত্রী হিসেবে অভিহিত করা হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার জীবন ও রাজনীতির সামগ্রিক মূল্যায়নে তাকে সাহসী ও সংগ্রামী নেত্রী বলাই অধিক যথার্থ। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাবন্দী হওয়ার পর দীর্ঘ সময় ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন খালেদা জিয়া। প্রায় ৬ বছরের বেশি সময় তিনি কারাবাস ও গৃহবন্দী অবস্থায় ছিলেন। এ সময় গুরুতর অসুস্থতা সত্ত্বেও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ পাননি। দীর্ঘ বন্দী জীবনে তিনি তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান এবং নাতনিদের সঙ্গে সাক্ষাৎ থেকেও বঞ্চিত ছিলেন, যা রাজনৈতিক মহলে অমানবিক বলেই বিবেচিত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে পরিবারের সঙ্গে পুনর্মিলিত হন। তবে বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা এই অবস্থান থেকে তিনি উন্নত চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও দেশে ফিরে আসেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জীবন মরণের সন্ধিক্ষণে এমন সিদ্ধান্ত তার গভীর দেশপ্রেম ও সংগ্রামী মানসিকতারই প্রতিফলন। খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম শুরু হয় আরও আগে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে স্বামী জিয়াউর রহমান যুদ্ধে থাকায় ২ শিশু সন্তানকে নিয়ে অনিশ্চিত সময় পার করতে হয় তাকে। ১৯৮১ সালে ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে তিনি অকাল বিধবা হন। এরপর নেতৃত্বশূন্য বিএনপির হাল ধরতে দলীয় চাপে রাজনীতিতে সক্রিয় হন। একজন অন্তর্মুখী গৃহবধূ থেকে একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্বে উঠে আসা খালেদা জিয়া অল্প সময়ের মধ্যেই বিএনপিকে শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করেন। এরশাদ শাসনামলে বিএনপি তার নেতৃত্বে দৃঢ় বিরোধী দলের ভূমিকা পালন করে। ১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৯১ থেকে ১৯৯৬ মেয়াদের খালেদা জিয়ার সরকারকে অনেকেই বাংলাদেশের অন্যতম সফল সময় হিসেবে উল্লেখ করেন। এ সময় দুর্নীতি তুলনামূলক কম ছিল, বাক স্বাধীনতা ছিল বিস্তৃত এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। এই সময়ই খালেদা জিয়া বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের প্রবর্তন করেন, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। ক্ষমতায় থেকেও তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ক্ষমতা ছেড়ে দিয়ে সমান সুযোগে নির্বাচনে অংশ নেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল দৃষ্টান্ত। ২০০১ সালের নির্বাচনে পুনরায় ক্ষমতায় এলেও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা চাপের মুখে পড়েন তিনি। বিশেষ করে ২০০৪ সালে ইরাক যুদ্ধে বাংলাদেশ সেনা পাঠানোর মার্কিন প্রস্তাবে সম্মতি না দেওয়ার সিদ্ধান্তকে তার নীতিগত দৃঢ়তার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারির রাজনৈতিক পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং দীর্ঘ সময় ধরে নির্বাচনবিহীন রাজনৈতিক ব্যবস্থায় খালেদা জিয়াকে ধারাবাহিকভাবে রাজনৈতিক ও ব্যক্তিগত নির্যাতনের মুখে পড়তে হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তার দীর্ঘ সংগ্রামী জীবনের মূল বৈশিষ্ট্য ছিল নীতিগত দৃঢ়তা, ব্যক্তিগত সততা এবং আদর্শ থেকে বিচ্যুত না হওয়া। তিনি কখনোই অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন আদায়ের পথ বেছে নেননি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনেকের প্রত্যাশা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের মাধ্যমে নিয়মিত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে, যা খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের প্রতি প্রকৃত শ্রদ্ধা হিসেবে বিবেচিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় খালেদা জিয়ার জীবন প্রমাণ করে গণতন্ত্র ও স্বাধীনতা একটি চলমান সংগ্রাম, আর সেই সংগ্রামের এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবেন তিনি বাংলাদেশের রাজনীতিতে। ভিউজ বাংলা।